হ্যালো গাইস। তো আজকে আমরা দেখবো যে কিভাবে HTML CSS ইউজ করে মেনুবার তৈরি করা হয়। তো মেনুবার তৈরি করার জন্য আমাকে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে একটি লিস্ট তৈরি করতে হবে। তো লিস্ট কিভাবে তৈরি করা হয় সেটা আমি ইতিপূর্বে দেখাইছি। তো আমরা আবারও দেখতেছি আজকে। ফার্স্ট ইউএল এলআই। এখন লিস্টের আইটেমগুলো সবসময় এই ট্যাগের মধ্যে রাখতে হবে, কারণ হচ্ছে একটি ওয়েবসাইটের যে এক পেজ থেকে আরেকটা পেজে আমরা যাই, ঠিক আছে? তো ওই পেজে যাওয়ার জন্য যে লিঙ্কটা তৈরি করা হয় সেটা মূলত ওই যে এই ট্যাগের মধ্যে করা হয়। তো এর জন্য কি এই ট্যাগটা আমাকে দিতে হবে। তো যাই হোক, এই দিছি এবং এই দেওয়ার পর এখানে আমি লিখতেছি সাপোজ কিছু লিখতেছি না, বলতো কোনো লিঙ্ক তৈরি করবো না, জাস্ট এমনি একটা হ্যাশ দিয়ে রাখলাম। তো এখানে আমি যেটা করবো সেটা হচ্ছে এখানে লিখতেছি হোম, দেন এই লিস্টটাকে আমি কি করব, কপি করব। ঠিক আছে, মানে এই এতটুকু কপি করতেছি। কপি করার পর এখানে লিখলাম সাপোজ অ্যাবাউট সার্ভিস কন্ট্যাক্ট। ওকে, মানে আজকে আমরা যেটা করতেছি সেটা হলো একদম সিম্পল একটা মেনু তৈরি করা। আমরা আবার নেক্সট ক্লাসে অ্যাডভান্স দেখব। তো যাই হোক, তো এখন আমি এটার উপর CSS আমার HTML কাজ শেষ। তো আমি যদি রান করি এরকম আসছে। তো লিস্টের লেফট পাশে কিন্তু কিছু মানে সার্কেল ছিল, ঠিক আছে? লিস্টের আইটেমে সার্কেল শো করতেছে, মানে শো এখন করতেছে না, কারণ হচ্ছে আমি এখানে মার্জিং এবং প্যাডিং যে ডিফল্টভাবে যে মার্জিং প্যাডিং ছিল ওটা 0 করে দিয়েছি। তো আমি একটু উঠে দেখাচ্ছি। তো এই যে এরকম আছে। তো আমি যখন এটা ইউজ করব, অর্থাৎ আমি যদি মার্জিং এবং প্যাডিং 0 করে দিই, তাহলে কি করবে সেটা, মানে ডিফল্টভাবে নিয়ে নিচ্ছে। কিন্তু তবুও আমি কি করবো, এগুলা এই যে লিস্টের যে ওগুলো কিন্তু আছে এখানে, ঠিক আছে? ওগুলো কিন্তু এখানে আছে, কিন্তু শো করতেছে না। এখন শো করতেছে না, কিন্তু ওগুলো আছে কিন্তু। তো ওগুলোকে আমাকে পরবর্তী উঠাইতে হবে। তো এখন আমি কি করবো, এখান থেকে মেনুর উপর CSS অ্যাপ্লাই করার জন্য আমি যেটা করবো সেটা হচ্ছে প্রথমে ইউএলকে ধরবো। ইউএলকে ধরার পরে এবং এখন দেখতে হবে যে ইউএল এর পর কি আছে, এলআই। তো এটা কি করবে, মানে ইউএল এর মধ্যে এলআই আছে। ওকে, দুইটা গেল। এখন আরেকটা জিনিস দেখতে হবে যে আরেকটা কি আছে। তো ইউএল এর মধ্যে কি আছে, এলআই তারপর এ। তো এটাকে ধরো কি হবে, ইউএল এলআই দেন এ। ওকে, এই যে অর্থাৎ এই যে ফার্স্ট কি ইউএল দেন ইউএল এর মধ্যে কি আছে, এলআই। ইউএল এর মধ্যে এলআই দেন কি আছে, এ। তো ইউএল এর মধ্যে এলআই তারপরে ইউএল এলআই এ। তো এভাবে কি ফার্স্ট আমাকে ধরতে হবে। ওকে, তো ধরার পরে এখন আমি একটা কাজ করবো, সেটা হচ্ছে এই এলিমেন্টগুলো কি করবো, আমি মাঝখানে নেব। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, ঠিক আছে? যে এলিমেন্টগুলো একদম ঠিক মিডল পয়েন্টে কীভাবে নেয়। তো এটা করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাট ফার্স্ট পজিশন অ্যাবসোলিউট দিতে হবে। ওকে, দেন কি করব, টপ এখান থাকবে 50% অ্যান্ড লেফট 50%, দেন হবে ট্রান্সলেট, ঠিক আছে? ট্রান্সলেট এর মধ্যে এখন দিতে হবে -50%, কমা -50%। ওকে, তো এটা আমি দিলাম। এটাকে সেভ করতে হবে। সেভ করার পর এখন যদি রান করি তাহলে দেখবো যে আইটেমগুলো কেমন মাঝখানে চলে আসছে, একদম মিডল পয়েন্টে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ওকে, তো আমরা যে কোনো কিছুই কি এরকম মাঝখানে নিয়ে আসতে পারবো এটা ইউজ করে। যাই হোক, এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেবো। ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ এখন দিচ্ছি ইয়েলো। ওকে, ইয়েলো চলে আসছে এবং এটা কি প্যাডিং দেবো, সাপোজ প্যাডিং
50 পিক্সেল। ওকে, 50 পিক্সেল হয়ে গেছে। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে এইখান থেকে মানে এই যে কালারটা চেঞ্জ করব। তো ইন্সপেক্ট এলিমেন্ট করতেছি, এখান থেকে আমি জাস্ট কালারটা ধরবো, ধরার পরে রাখতেছি, আমি এটা রাখতেছি। ওকে, চেঞ্জ করে দিলাম। দেন আমি যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে এলআই। তো এই যে লিস্টের আইটেমগুলোকে আমি কি করবো এখন, এইখানে ডিসপ্লে ইনলাইন ব্লক যদি আমি এটা ইউজ করি, সরাসরি কি সেগুলো ডিসপ্লে ইনলাইন ব্লক হয়ে গেছে, পাশাপাশি চলে আসছে, ইনলাইন হয়ে গেছে। এটা আমরা আরেকটা জিনিস দিয়ে করতে পারি, সেটা হচ্ছে কি ফ্লোয়েট লেফট। তো আমি যদি এখানে ফ্লোয়েট লেফট দিই, সে কি একই কি পাশাপাশি চলে আসছে। ওকে, তো ডিসপ্লে ইনলাইন ব্লক দিলে কি হবে, আচ্ছা আমি এটা এভাবে রাখি, এখানে ফ্লোয়েট দিয়ে রাখি, এবং সেই সাথে সাথে কি আমি ডিসপ্লে ইনলাইন ব্লক দিয়ে করতে পারবো। তো এটা একটু আমি কমেন্ট করে রাখি যে, আচ্ছা কমেন্ট এরকম না, এটা হচ্ছে ফার্স্ট এটা, দেন এটা, হ্যাঁ, এরপর এটা। ওকে, তো এটা আমি ডিসপ্লে ইনলাইন ব্লক দিয়ে কিরকম রাখতে পারবো। ওকে, এখন যে লিস্ট আইটেমের যে এই যে গোল সার্কেলগুলো ছিল, তো এগুলো আমি উঠিয়ে দেবো। এটা করার জন্য কি করবো, এই লাইকে আমার লিস্ট স্টাইল টাইপ নান কি করতেছে, এখান থেকে কি উঠে গেছে। ওকে, আচ্ছা আমার যতটুকু কাজ শেষ। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে আমি এটাকে কি ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিচ্ছি, ব্লক। ওকে, এরকম করে দিলাম। দেন এখন যেটা করবো সেটা হচ্ছে আমি এখান থেকে একটু প্যাডিংটা দিই। প্যাডিং ধরলাম যে 20 পিক্সেল, তারপর হচ্ছে 30 পিক্সেল, আবার 20 পিক্সেল, আবার 30 পিক্সেল। আচ্ছা আমি এরকম করে রাখতেছি। এই যে প্যাডিং, অর্থাৎ তার কি একটা থেকে আরেকটা এতটুকু কি যে এতটুকু জায়গা পরিমাণ কি ফাঁকা করে নিচ্ছে, ঠিক আছে প্যাডিং। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেবো, এটা দিই। তো এটা দিলে কি হয় দেখি, যেরকম আসছে। কিন্তু এখন আমার যেটা বুঝতে হবে সেটা হচ্ছে কি লিস্টের আইটেমগুলো তো আমার মানে মানে মেনু মানে যে লিস্ট মানে মেনুর যে আইটেমগুলো, হ্যাঁ আইটেমগুলো তো মানে একটা থেকে আরেকটা কি থাকবে, এটা কিন্তু সম্পূর্ণ একটা বক্সের মধ্যে, ঠিক না? তো এরকম তো থাকে না, এরা কি করে একটা থেকে মানে একটা আরেকটা থেকে কি আলাদা আলাদা থাকে, তাই না? তো এটা করার জন্য কি করতে হবে, এখানে আমি জাস্ট একটা মার্জিন ইউজ করবো, যে মার্জিন সাপোজ 5 পিক্সেল দিচ্ছি। ওকে, এখন যদি আমি রান করি, এই যে 5 পিক্সেল পরিমাণ কি সে ফাঁকা করে নিচ্ছে। এখন আমি একটা জিনিস দেখতেছি সেটা হচ্ছে এই যে এই প্রতিটা আইটেমের নিচে কি যে একটা আন্ডারলাইন আছে, তো এটা উঠানোর জন্য কি করব, টেক্সট ডেকোরেশন নান। ওকে, আচ্ছা আমার হয়ে গেল, টেক্সট ডেকোরেশন নান হয়ে গেছে। তো এখন আমার শো করতেছে না। তো এখন আমি যাচ্ছি যে এখান থেকে আমি ফন্ট ওয়েটটা চেঞ্জ করে দেবো। তো ফন্ট ফ্যামিলি আরিয়াল এটা দিচ্ছি সাপোজ। তো আমি এটা দিলাম, দেখবো যে ফন্ট ফ্যামিলিটাকে চেঞ্জ হয়ে গেছে। এবং আমি আরও চাচ্ছি যে এখানে এখানে কি করতে পারি, আচ্ছা এটা করলাম, আর এখানে চাচ্ছি যে কালারটা চেঞ্জ করবো। তো কালার সাপোজ দিলাম রেড। ওকে, রেড হয়ে গেছে কালারটা, ঠিক আছে। তো এখন আমি একটা জিনিস করবো সেটা হচ্ছে, তো এটা কি আমার মূলত একদম সিম্পল একটা কি হলো মেনুবার হয়ে গেল, ঠিক আছে। তো আমি চাচ্ছি যে এখানে হোভার যখন করব তখন হোভারের সময় আমার অন্যরকম কাজ করবে। তো এটা করার জন্য কি করবো, জাস্ট আমি এখন আমার দেখতে হবে যে এইটা হোভার করার জন্য যে আমি কোনটার উপর হোভার করবো, ঠিক আছে। তো এখানে আমি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে, আর এখানে কালারটা চেঞ্জ হবে, ঠিক আছে, মানে টেক্সটের কালারটা। তো এটা করার জন্য UL LIA
অর্থাৎ ইউএল এলআই একে আমি কেন ধরছি, কারণ ইউএল এলআই আর এ অর্থাৎ এই তিনটার মধ্যে কি আমার এই জিনিসটা কি আছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালারটা আর কালারটা আছে। তো এই জন্য এটাকে ধরতে হবে। তো এখান থেকে আমি কালার দিলাম সাপোজ হোয়াইট অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক। ওকে, এটা চলে আসছে, কিন্তু এখানে আমি কি হোভার দিই। তো যদি আমি হোভারটা দিয়ে দিলাম, ওকে, তো হোভার করার পর এরকম হবে। আচ্ছা এরকম। তো এখন যদি আমি এখান থেকে যদি আমি মাউসটা জাস্ট এরকম ধরি, তাহলে দেখবো কি আমাদের এই যে হোভার করতেছে এবং উপরের মানে লেখার কালারটা কি সাদা হচ্ছে এবং ব্যাকগ্রাউন্ডটা কি আমার ব্ল্যাক হয়ে যাচ্ছে। ওকে, এই ছিল আমাদের একটা সিম্পল একটা না। তো এটার উপর আমি আরও কাজ করতে পারি। যদি আমি এখানে একটা বর্ডার রেডিয়াস দিই, রেডিয়াস 20 পিক্সেল দিলাম সাপোজ। ওকে, তো এটাকে একটু বর্ডার রেডিয়াস হয়ে গেছে, ঠিক আছে, সুন্দর না? যাই হোক, তো এখানে আরও কাজ করতে পারি। যেমন এখানে আমি হোভার দিছি, তো হোভারের পরিবর্তে যদি আমি অ্যাক্টিভ ইউজ করি, তাহলে কি হবে, আমি এখানে ক্লিক করার পরে আসবে। ওকে, ক্লিক করার পরে আসতেছে। তো যাই হোক, এই ছিল মূলত কি আমার একটা সিম্পল একটা মেনুবার, মানে বেসিক একটা মেনুবার। যাই হোক, আমরা নেক্সট ডে আরও মানে কীভাবে আরও অ্যাডভান্স মেনুবার তৈরি করা হয় সেটা দেখবো। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।